আমি রাঁচিতে নেমে 2-3 দিন শহরটাকে একটু ভালো করে ঘুরে বেরিয়ে নেব, তাই ঠিক করলাম। এরপর একদিন সকালে বাসে রওনা হলাম রামগড়ের দিকে। রামগড় থেকে রাজেরাপ্পা দেখবার সুবিধা খুব। রাজেরাপ্পা দেখা হয়ে গেলে হাজারিবাগ দিয়েই তারপরে বাড়ি ফিরব, এটাই মনস্থির করলাম। রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যেই ছিল, তাই সে প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা আমি মোটেই ভালো করিনি। আর 1 মাস বাদ দিয়ে যদি পরে আসতাম তাহলে বোধহয় এই ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেতাম। তবুও বয়স তখন কম, একেবারে যাকে বলে উঠতি যৌবন, তাই এই শীত আমাকে একেবারেই কাবু করতে পারেনি। রামগড়ে যখন বাস থেকে নামলাম তখন প্রায় বেলা 12টা। রামগড় তখন এখনকার মতো অতটা জমে ওঠেনি। খুবই নিম্নমানের 2-1টা হোটেল রয়েছে, মানে যেখানে রাত্রিবাস করা যায় আর কি। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে সেই নিম্নমানের হোটেলগুলোতে একটা লোকেরও জায়গা নেই। আর রাজেরাপ্পা যে যাব সেখানে তো থাকার কোনো বন্দোবস্তই নেই। সন্ধ্যের পর নাকি একেবারে শুনশান হয়ে যায়। মন্দিরের পূজারি, দোকানদার সবাই নাকি বেলা গড়াতেই কোথায় না কোথায় উধাও হয়ে যায়।